হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ভালো কি আছো? আজকে বিরাট গরম বটে, মানে আহ, মারাত্মক গরম আজকে। মানে এত গরম ধারণার বাইরে। সকালটা একটা নানা রকম বিচিকিচ্ছি দিয়ে শুরু হয়েছে, বুঝলে তো। হ্যাঁ দেখো, আমি বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি, বুঝলে, সকালবেলাতে। দেখো, স্কুলে ওদেরকে দিয়ে এসে নাই ঝাড়ফাড় দিচ্ছি। আর এত ঘরে নোংরা হচ্ছে, যতই পরিষ্কার করে এখন দেখো কত সুন্দর করে ঘর টর গুছিয়েছি নাই, একটাও ভালো থাকবে না, বুঝলে তো। মানে ওর দুজনে যখন স্কুলের থেকে আসবে না, মানে যাচ্ছা তাই করে দেবে একবারে। তো দেখো, ঘর তোর মুছে নিলাম একটু তাড়াতাড়ি করে। সকালবেলাটায় যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো এত বাজে, যত রোদ দিবে তত যাচ্ছা তাই গরম পড়ে যাচ্ছে। দেখো, এখানে চান টান করে নিয়েছি, পূজা টুজা করে পরে আমাদেরকে দুজনকে আনতে যাচ্ছি স্কুল থেকে আনতে যাবো। এরপরে এত গরমের মধ্যে বেরাবো না বললে হবে কি বলো? বেরাতে তো হবে, খেতে তো হবে, কে খাইয়ে দিয়ে যাবে? তো তার জন্য আমাদের দুজনকে আনলিয়ে আসি গে। তাড়াতাড়ি করে একটু চুলটা ছাড়াই নিলাম। আর চুলের যা অবস্থা, বুঝলে তো, কোনোদিন চুল টুল খুলি নেই এত গরমের মধ্যে। তো চলে যাচ্ছি, টুকটুক করে দাঁড়াও, আসছি ওদেরকে নিয়ে, তারপর দেখা হবে। আর আজকে এত বাজে গরম, মানে কি বলবো আর। কিচ্ছু তো করতে মন যাচ্ছিল না, কিন্তু করতে তো হবে, বলো। আর দেখো বলি, শোনো, আজকে মঙ্গলবার নাই তো। আমার মা নাই ভেবেছে আমি আজকে মঙ্গলবার করি। ভালোই হয়েছে ভেবেছে, যখন এত কিছু খাবার চলে এলো সকাল সকাল, লিচু, আম, মিষ্টি, আর কি ছিল বলো দেখি, দই। তো আমি যাওয়ার সময় ভাবলাম যে চানটা যখন করেছি, পূজা যখন হয়েই গেছে, তখন একটা মিষ্টি খেয়েই লি বলো। আর একটা লিচু খেয়ে চলে গেলাম ওদেরকে আনতে। তো এমন মাঝে মধ্যে ভুলে যাওয়া খুব ভালোই বটে, বলো। মা ভাগ্যে ভুলে গেছিলো, তাই এত কিছু খাবার দাবার চলে এলো, বলো। সকাল সকাল ভাবছিলাম যে কী ভেবে উঠেছিলাম, আজকে কি জানি এত কিছু খাবার দাবার না কিনেই চলে এলো। তো কী করবো বলো মামা গো, যা গরম। তো যাচ্ছি দেখো দুজনকে আনতে। আজকে অবশ্য বাজার টাজার কিছু করার নাই, বুঝলে তো। মানে ঝেড়কা গরম আজকে, এত বাজার করলে চলবে না সকাল সকাল। আমার সবজি বাগানে সবজি গিয়েছিলাম তুলতে, তো সেখান থেকে সবজি টবজি তুলে নিয়ে আইছিলাম, সেগুলোই কিছু হবে, বুঝলে তো। আর ওকে স্কুলে আসছি, এসে পরে ওদের তো কিছু ঘুষ চাই, মানে এখন ঘুষ না দিলে কিছু হয় নাই দুনিয়ায়। তাহলে ওদের ঘুষ দিতেই হবে। কিছু কুরকুরে চকলেট চাই। ওই সামনের দোকান থেকে হয় নাই, তাদের পছন্দ মতো কিছু পেল না বলে দূর থেকে আনতে গেছিলো। আর এত রোদের মধ্যে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর দেখো, দূর দিয়ে দেখলে তো কেমন ছুটে গেল, মানে সেই টানে ছুটে চলে যাচ্ছে। এরপর এগুলো খুলে দাও, রাস্তার মধ্যে মাদেই পালিয়ে এলাম ওদিকে টেনে নিয়ে ঘর। দেখো ঘরের অবস্থা দেখো, এবার দুনিয়ায় ঝাঁপ দিয়ে লাফ দিয়ে ফেলে একাকার করবে সব। যতই ঘর পরিষ্কার করো কেন না তুমি, ও কোনো দিন থাকবে না। হ্যাঁ হ্যাঁ, বাবা, ছেলের যা অবস্থা দেখো। লিচুর সন্ধান পেয়েছে তারা ফ্রিজে, আর একটা লিচুও থাকবে না। ভাগ্যে একটা খেয়েছিলাম বলো, একটাও থাকবে না। দুজনে মিলে একদম শেষ করে দেবে। না, আমিও ছোটো ছেলের কম লই, বুঝলে। মানে ঘরে তিনটাই ছোটো ছেলে। এরপর ওদেরকে কুরকুরে খাবে না, লিচু খাবে না, মুড়ি খাবে না, দেখো। এরপর মুড়ি টুড়ি খাবো, বুঝলে। মানে বাঙালি মানুষ নাই, ওই জল খাবার আর ব্রেকফাস্ট হয় না বাবু। কি খাবি, কি খেয়েছি? না মুড়ি খেয়েছি, মুড়ি খাবো, আমরা তো এরকমই বলি। তো তোমরা কে কী বলো বলো দেখি। মুড়ি টুড়ি খেয়ে, হ্যাঁ দেখো ওদিকে খাই দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তো মুড়ি টুড়ি খেয়ে নেয়। তারপরে ভাত টাত বসালাম, ভাত বসিয়ে ডাল কৌটার মধ্যে ডালটা দিলাম, কারণ বড় দেখে এতকে সিদ্ধ করে দুবার ধরে ভাতের সাথে ডালটা সিদ্ধ হয়ে যাবে। আজকে আর বেশি কিছু তরকারি করবো না, বুঝলে তো। যখন ভাই আইছিল ওগুলো দিতে, তখন বললো যে রাত্রেবেলায় যাবি, মানে রাত্রেবেলায় যাবি এত গরমের মধ্যে মাংস ভাত খেতে। আমি বারণ করছিলাম, বলো দেখি এত রাত্রে এত গরমের মধ্যে কেউ মাংস করে? বললাম কালকে যদি একটু আজ যদি জল টল হয় কালকে করবি। আর জল তো হলোই নাই। জলের মনে লজ্জা লাগছে এদিকে আসতে।
আর ভাত টাত বসিয়ে দুধ দিতে আইছিল গয়লাতে, দুধটা নাই ছেঁকে ফ্রিজে রেখে দিলাম, কারণ যখন আমার রান্না হবে তখন ফ্রিজেই থাক, রান্নার পরে বার করে গরম করব। দেখো গাছ থেকে সবজি তুলে এনেছিলাম, বললাম না এই সবজি তুলেছিলাম, তো গাছের কুঁদরি, বেগুন, উচ্ছে তুলেছিলাম, তো সেগুলো রান্না করব এখন। আজকে আর কিছু করব নাই, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বুঝলে তো, একটু মনোযোগ করে দেখো, কেউ ওই পার করে আবার ফেসবুকে সেই ঠেলা দিয়ে দিয়ে আবার চলে যেও না যেন। আর শুনো, বড় ভুলো মন তোমাদের, একটুকু লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করবে, শেয়ারটা করবে, এত ভুলে গেলে হবে বলো? দেখো ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা আর বেগুন ভাজা, ঘি দিয়ে, দেখলেই তো ভাত টাত খেলাম। বাড়ির ভাষা বলতে গেলে কী হবে, ঘোড়ার ডিম বেরাচ্ছেই নেই ভালোভাবে, যা বলা স্বভাব তো এরকমভাবেই বলতে হবে, স্বভাব মানুষের যায় কোথায় বলো? আর ঘর যাব বলে তৈরি হচ্ছিলাম, এখানে এত গরমের মধ্যে কি আর কিছু মন যায় করতে বলো দেখি? যদি গরমের ঘর চলেও এলাম আবার কখন, বাবা কি স্পিড! আর মায়ের সাথে জল আনতে যাচ্ছিলাম, একটু গল্প করছিলাম যে দেখো এত গরমের মধ্যে নাই, মানে যখন গাড়ি চালিয়ে এলাম মনে হচ্ছিলো যেন গাড়িটাই চালায়, এত ঠান্ডা বাতাস দিচ্ছিলো। আবার যখন ঘরে বন্ধ হয়ে গেল ঠান্ডা বাতাস, তখন মনে হয় কী জন্য এলাম আমি। আর এদিকে জল টল আনতে গেছিলাম, আর ওদিকে হাঁস কাটা হচ্ছিলো, দু ভাই মিলে হাঁস কাটছিল, আর এখানে আমি হাঁস মাখাচ্ছিলাম দেখো মশলা দিয়ে। আমার ঘরে নাই হাঁস ছাড়া কিছু চলে নাই বুঝলে তো, মানে ব্রাহ্মণ ঘর তো, মুরগি ছাগল কোনো কিছু ছোঁয়া চলে নাই, খাওয়া তো দূরে যাক। তো এখানে হাঁস মাংস হচ্ছিলো দেখো, আমি মাখিয়েছি, মেখে রান্না করছিলাম, অবশ্য পুরোটা রান্না করি নাই, এত গরমের মধ্যে কে উনানের পাশে বসে বসে রান্না করে বলো দেখি? তো বসিয়ে দিয়েছিলাম, মানে মেখে চেখে বসিয়ে দিলাম, তারপরে ভাই করছিল, আবার মা করছিল শেষখানটায়। তো দেখো আমি কষাতে থাকবো এরপর কাঠের জালে। আর পিফাটা বড় মিস্টেক হয়ে গেল গো, হাঁস মাংসের সাথে পিফা না দিলে একদম ভালো লাগে নাই। তো দেখো এখানে হাঁস মাংস আর গরম গরম ভাত। তো বলবে হ্যাঁ, হাঁস মাংস এই কাঠের জালে আর কড়াইয়ের মধ্যে রান্না করে কে কে খাও? আমার তো ছোটোর থেকে এইটাতেই অভ্যস্ত, হেব্বি লাগে হেব্বি। তো দেখো এখানে বাবারে যা অবস্থা হচ্ছিল বুঝলে, মানে উনানের সামনে বসে থাকতে আর এই গরমের মধ্যে, আজকে না একটা যাচ্ছাতা এরকমের গরম বুঝলে তো, মানে গাছের পাতা তো লড়েই নেই, এতে গাছের পাতাগুলো পর্যন্ত লজ্জা লাগছে যে লড়বো নাই করছে গরমে, ওদেরও মন যাচ্ছে না লড়তে। হ্যাঁ দেখো এদিকে ঢাকা মাকা দিয়ে দিলাম, একটু সিদ্ধ হোক বুঝলে তো, তারপরে দেখো একটু কষা হয়েছিল, বেশ ভালো একটা সিদ্ধ হয় না হাঁস মাংস, বুঝতেই পারছো, কুকারে না দিলে কোনোদিন সিদ্ধ হবে না। তো এখানে একটু টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। এইখানে মা কুকারে দিচ্ছিল, আর এটা কি দিলাম বলো দেখি? হ্যাঁ দেখো এটা 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 ঘি বটে, এটা গায়ে ঘি, মানে মাংসটাতে ঘিটা দিলে না দারুণ টেস্ট হয়। এই গরমে আবার তোমরা বলবে যে ঘি দিয়ে মাংস খাচ্ছে শরীর খারাপ করবে, না গো শরীর খারাপ করবে না বুঝলে তো, ঠান্ডা ফ্রিজের জল খাবো, পেটটা ঠান্ডা হয়ে যাবে। আর এখানে সবাই খেতে বসে গেছি, তোমরা সবাই ভিডিওটা দেখো বুঝলে, কেমন হয়েছে জানাবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব একটু করে দিও বুঝলে।